সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। নভেম্বর মাস জুড়ে কী কী চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ 30শে নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। যে সমস্ত চাকরির সমস্ত ফর্ম ফিল আপের ইনফরমেশান কিন্তু আজ একটা ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো তারা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করছো তারাও ফর্ম ফিল আপ করতে হবে, স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যারা করছো তারাও এখানে ফর্ম ফিল আপ করতে হবে। শূন্য পদ 98,000 প্লাস। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং চুপচাপ কিন্তু এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। স্যালারি কিন্তু এখানে 45,600 থেকে শুরু হবে এবং ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অবশ্যই ভিডিওটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একদম ধামাকা ভিডিও, নভেম্বর মাসের সেরা ভিডিও। এবং শীঘ্রই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি কিন্তু তোমাদের একটা হবেই হবে। ওকে, তো ফার্স্ট অফ অল নাম্বার 1-এ খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, আধার সুপারভাইজার এবং অপারেটর পদে। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই ইন্টারভিউতে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ অ্যাপ্লাই নাও বলে অপশন আছে, আসাম অ্যাপ্লাই নাও বলে অপশন আছে, বিহার অ্যাপ্লাই নাও বলে অপশন আছে। নেক্সট একটু স্কুল ডাউন করে নিচে চলে আসো। এখানে তুমি দেখতে পাচ্ছি কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল আধার সুপারভাইজার অপারেটর 7 অক্টোবর থেকে 11 নভেম্বর ফর্ম ফিল আপ চলছে। অ্যাপ্লাই না অপশানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমার কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, পোস্ট নেম, ঠিক আছে, এবং আধার সুপারভাইজার অপারেটর কোন বয়স কত লাগবে, ঠিক আছে, এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু উল্লেখ করে দিয়েছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে হবে। যদি না থাকে মাধ্যমিক পাস প্লাস ITI, যদি না থাকে মাধ্যমিক প্লাস 3 ইয়ার্স পলিটেকনিক, যে কোনো একটা। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যেরকম বললাম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে যেরকম দেখালাম চলে আসবে। অ্যাপ্লাই নাও অপশানে তুমি ক্লিক করো, ব্যাস। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করার নতুন একটা পেজে চলে আসবে। সেখান থেকে তুমি কিন্তু একদম ফর্ম ফিল আপটি করে নেবে। যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টে জানাবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ, আধার সুপারভাইজার অপারেটর পদে কিন্তু নিয়োগ, ঠিক আছে। নেম দেবে, মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে, ইমেল ID, প্যান কার্ড নাম্বার দেবে, ডেট অফ বার্থ, ঠিক আছে, স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এভাবে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান দেবে। তারপরে কিন্তু এই যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা দেবে, তারপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এবার কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, এবং কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে, এবং অবশ্যই কিন্তু ঝটপট করে কিন্তু চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায় এবং ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ওকে, নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এমন কেউ নেই যে নাম শুনেনি SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এমন কেউ নেই যে শুনেনি। তো তোমরা কি জানো যে স্টেট ব্যাঙ্কে সাধারণত এক্সাম দিয়ে, পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি পেতে হয়, কিন্তু এই যে তোমাদের যে ইনফরমেশনটি দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে একদম। কিন্তু আবার অফিসার পদে, কোনো রকম ছোটো মোটো পোস্ট না, কিন্তু হাই র্যাঙ্কের পোস্ট, SCO অর্থাৎ স্পেশাল ক্যাডার অফিসার পদে নিয়োগ করা হবে। এবং এই স্পেশাল ক্যাডার অফিসারের কিন্তু বিভিন্ন ভাগ আছে, যেরকম দেখানো হেড, জোনাল হেড, রিজিওনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার, ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট, ইনভেস্টমেন্ট অফিসার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার এবং সেন্ট্রাল রিসার্চ টিম। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 103 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এবং তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবং নেক্সট এজ লিমিট 18 থেকে 50 বছর, ঠিক আছে, ন্যূনতম কিন্তু 18 বছর এবং ম্যাক্সিমাম 50 বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু অফিসার পদে। এবং অবশ্যই কিন্তু SC ST OBC ছাড় পেয়ে যাবে। এখানে জেনারেল এবং OBCদের জন্য অ্যাপ্লিকেশন ফি, আবেদন মূল্য হচ্ছে 750 টাকা। যারা হচ্ছে SC ST PWD তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি, শর্ট লিস্টিং, তোমরা কিন্তু যেরকম ফর্ম ফিল আপ করবে তোমাদের শর্ট লিস্টিং করা হবে, তারপর কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, ফাইনালি কিন্তু তোমাদের মেরিট লিস্ট টাঙানো হবে, ঠিক আছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের কিন্তু ডিপ্লোমা হলেও তুমি অ্যাপ্লাই করতে হবে, গ্র্যাজুয়েট পাস হলে অ্যাপ্লাই করতে হবে, এবং ডিগ্রি ইন রিলিভেন্ট ডিসিপ্লিনে কিন্তু তোমাদের ডিগ্রি পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই তোমাদের নোটিফিকেশানটা দেখে নাও।
ওপেন করে নিয়েছি পুরো অফিসিয়াল নোটিফিকেশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইয়ের তরফ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু 27 অক্টোবর 2025 থেকে শুরু হয়েছে এবং 17 নভেম্বর 2025 কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এখানে বলে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে নেবে, ঠিক আছে, এবং এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স সারা ভারতের যারা হচ্ছে ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে স্পেশাল ক্যাডার অফিসার পদে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সেই এসবিআই কেরিয়ার পোর্টালে কারেন্ট ওপেনিং অপশানে ক্লিক করবে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। এখানে কিন্তু কোন পোস্টে কত ভ্যাকেন্সি সব কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু এখানে বিভিন্ন যে পোস্ট, সেই বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া পার্টিকুলারলি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এখানে এজ লিমিট উল্লেখ করা হয়েছে, বিভিন্ন পোস্টে বিভিন্ন ক্রাইটেরিয়া, যেমন দেখতে পাচ্ছি কি পোস্ট হেড, ঠিক আছে। এখানে কী কী পোস্ট কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, জব প্রোফাইল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কী কী তোমাদের ক্রাইটেরিয়া লাগছে সমস্ত উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। পোস্ট জোনাল হেড, একদম অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা কিন্তু কেয়ারফুলি কিন্তু ওয়াচ করে নেবে, ঠিক আছে, ভালো করে একদম দেখে নেবে। দেখে নাও কী বলেছে, তোমরা ভিডিওটি পজ করে কিন্তু দেখে নেবে। পোস্ট সেন্ট্রাল রিসার্চ টিম সিআরটি সাপোর্ট, দারুণ নিয়োগ, অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নিও, ঠিক আছে। যেভাবে বলা হলো তোমরা নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবে এবং ফর্ম ফিল আপটি করে নেবে। তো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ পোস্ট সর্বশিক্ষা অভিযান, অর্থাৎ তোমাদের এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তরের টিচিং পদে, ঠিক আছে, লোয়ার প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচার। হ্যাঁ, শুনে ভয় পাওয়ার কোনো কারণে এখানে কোনো রকম কিন্তু তোমাদের এক্সাম হবে না, সরাসরি নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম যে বিএড ডিএড কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। শূন্যপদ 10,673, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু পাবলিশ হয়ে গেছে, একদম সত্যি, এটা কিন্তু একদম 100% একদম অরিজিনাল জেনুইন ইনফরমেশন। ওকে, দেখে নাও কী বলেছে, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট স্যালারি দেখে নাও, স্যালারি কত হয়েছে, স্যালারি হচ্ছে 14,000 থেকে 70,000 কিন্তু প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে, একদম অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। মিনিমাম এজ হচ্ছে কি 18 বছর থেকে 40 বছরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদের কিন্তু ভিডিওটি আমি অনেক স্পিড বলছি, কারণ অনেকগুলো ইনফরমেশন দিতে হবে আমাকে, ঠিক আছে। এবারে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বললাম সিলেকশন প্রসেস, যেটা বললাম কি বললাম, নো এক্সাম, অর্থাৎ কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু তারপর হবে, আর কোনো রকম স্টেজ নেই। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশে তুমি অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে হবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশান। দেখো, তোমাদের কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা হবে না, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখানে একটা শুধুমাত্র ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে কীরকম প্রশ্ন আসবে সেরকম চিন্তা কিন্তু তোমাদেরকে করতে হবে না, তোমরা এই বইটি কিন্তু অবশ্যই কিনে নিতে পারো, ঠিক আছে। প্রাইমারি টেট স্ক্যানার সাকসেস মাস্টার, অবশ্যই পুরোপুরি বাংলা ভাষায়, পারলে কিন্তু তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইটি কিনে নিতে পারো, প্রাইমারি টেট স্ক্যানার সাকসেস মাস্টার। এবং এছাড়াও এই বইটি দেখতে পাচ্ছ প্রাইমারি টেট, এটা কিন্তু ইংলিশ ভার্সনে, খুবই ভালো বই। ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু কিছু কম দামে তোমরা পেয়ে যাবে প্রাইমারি টেট, অবশ্যই, ঠিক আছে। প্রাইমারি টেট কী বলেছে এক্সামিনেশন গাইড সাতটার কিন্তু বই অবশ্যই কিনে নাও। ওকে, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ আসাম, অর্থাৎ আসাম সরকারের তরফ থেকে নিয়োগটি করা হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামের সমস্ত ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে হবে, তুমি অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে হবে। 28শে অক্টোবর কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং এখানে তোমাদের পরিষ্কার করে বলা হয়েছে যে 10,673 কিন্তু শূন্যপদ, লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার পদে নিয়োগটি করা হবে। আর এখানে তোমাদের কিন্তু স্যালারি দেখা যাবে 14,000 থেকে 70,000 প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে কি বলেছে, এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8ই নভেম্বর থেকে, 8/11/2025 থেকে, মিডনাইট থেকে, মধ্যরাত্রি থেকে 30/11/2025, অর্থাৎ 30শে নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, এবং তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, বলে দিয়েছি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। কোনো রকম যদি সমস্যা হয় কমেন্টে জানাবে। ওকে, তো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। ওকে, দীর্ঘ 9 থেকে 10 বছর পর পশ্চিমবঙ্গ রাজ্যের সবথেকে সেরা নিয়োগ
স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ। এই নিয়োগটি কিন্তু তোমরা লাইফে আর পাবে না, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তোমার লাইফে যখন তুমি এই নিয়োগটি পাবে, তোমার কিন্তু তখন আর মানে পরীক্ষায় বসার সময় থাকবে না, ঠিক আছে। এই নিয়োগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ পদে নিয়োগটি করা হবে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু একদম অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নাও। তোমাদের নভেম্বরের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশান দেখে নাও। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে নিয়েছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ কারণ এখানে ন্যূনতম 8ম পাশে তুমি অ্যাপ্লাই করতে হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে হবে। সমস্ত ছেলেমেয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, আবেদন করবে, গ্যারেন্টি দিচ্ছে তোমাদের। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পুরো কী বলেছে এখানে, নন টিচিং স্টাফ, ঠিক আছে, টিচিং স্টাফ নয় কিন্তু নন টিচিং স্টাফ, সেই স্কুলে যে সমস্ত নন টিচিং স্টাফগুলি থাকে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের, সেই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে নভেম্বরের 3 তারিখ থেকে এবং ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবং খুবই যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু বলেছে তোমাদের রিটেন এক্সাম কিন্তু হবে জানুয়ারিতে, টেন্টেটিভলি অ্যানাউন্স করা হয়ে গেছে। জানুয়ারিতে তোমাদের 2026-এর পরীক্ষা হবে। কারণ এই সুযোগটা কিন্তু ছাড়নায় এত তাড়াতাড়ি নিয়োগ এর আগে কিন্তু হয়নি, ঠিক আছে। কারণ এবছর কেন নিয়োগ হচ্ছে বুঝতেই পারছো, সামনে খেলা হবে, ঠিক আছে, সামনে ইলেকশন আছে, তোমাদের কিন্তু নিয়োগটি করতেই হবে। এবার কি হচ্ছে, গ্রুপ সির জন্য কিন্তু 400 টাকা করে লাগবে, যারা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এবং SC ST PH, তাদের কিন্তু 150 টাকা লাগবে। যারা হচ্ছে গ্রুপ ডি, তাদের কিন্তু 400 টাকা করে লাগবে, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং যারা হচ্ছে SC ST PH, তাদের কিন্তু 150 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে গ্রুপ ডির পোস্টের জন্য, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কি বলেছে, এই যে প্যানেল, এটা কিন্তু একবারে তোমাদের রেজাল্ট কিন্তু অ্যানাউন্স করা হবে না, ঠিক আছে। মানে তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট রাখা হবে। আর ওয়েটিং লিস্ট প্রথম যেদিন তোমাদের কাউন্সেলিং হবে, ঠিক আছে, মানে কিছু ধরে নাও যে 2000 ক্যান্ডিডেট ডাকলো, তারপর কিন্তু আবার কিছুদিন পর ডাকবে, এরকম কিন্তু 1 বছর ধরে কিন্তু তোমাদের কিন্তু ডাকানো হবে। অতএব তোমাদের ভাগ্য যে কখন খুলে যাবে বলা মুশকিল, ঠিক আছে। কারণ অনেক ছেলে মেয়ে কিন্তু অন্যান্য চাকরির জন্য কিন্তু বেরিয়ে যাবে, বুঝতে পারছো। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের অনেক ছেলে মেয়ে বেরিয়ে যাবে, তোমার কিন্তু রাস্তা এখানে খালি হওয়ার অনেকটা চান্স আছে। তুমি কিন্তু এবারে কিন্তু একটা সুযোগ লাগাতে পারো, কারণ এই ভ্যাকেন্সি কিন্তু অনেক বড় ভ্যাকেন্সি, ঠিক আছে। মনে হতে পারে যে 2989, প্রায় সামথিং 3000-এর মতো ক্লার্ক এবং 5488, মানে 5500 কিন্তু গ্রুপ ডি। এই ভ্যাকেন্সি কিন্তু অনেক বড় ভ্যাকেন্সি রাজ্য সরকারের, ঠিক আছে। অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করো। ক্লার্কের জন্য তোমাদের কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে, আর কিচ্ছু যোগ্যতা লাগবে না। এবং 18 থেকে 40 বছর হলে অ্যাপ্লাই করতে হবে। SC ST 5 বছর, ওবিসি কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং গ্রুপ ডির জন্য ন্যূনতম 8ম পাস অর্থাৎ 8 পাস যোগ্যতা তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। এবং তোমরা যদি ফর্ম ফিল আপ রিলেটেড যদি ভিডিও চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে দাদা আমাদেরকে ভিডিও বানিয়ে দিন। তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যেহেতু 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আমি কিন্তু ফর্ম ফিল আপ প্রসেসটা এখনও দেখাতে পারছি না। তোমরা কিন্তু ভিডিও চাইলে বলবে, আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো, ওকে। আর যেহেতু আমি বললাম যে জানুয়ারিতে তোমাদের পরীক্ষা অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে টেন্টেটিভলি, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে কোনো লাভ হবে না যদি তোমরা প্রিপারেশান এখন থেকে শুরু না করো, কারণ হাতে আর সময় নেই। তোমরা কিন্তু অবশ্যই কিনে নাও বইগুলি, মাস্টার স্ট্রোক, WB SSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি, খুবই ভালো বই, পুরোপুরি বাংলা ভাষায়, ঠিক আছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি বুক, বেস্ট বুক, ঠিক আছে, গাইড বুক। অবশ্যই তোমরা কিন্তু বইগুলি কিনে নাও। ডিসক্রিপশনে কিন্তু বইয়ের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা কিন্তু বইগুলি কিনে নাও। তোমরা জিকে বই পড়বে ঠিক আছে, কিন্তু পার্টিকুলার বই কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, নাহলে কিন্তু অনেক খুঁটিনাটি প্রশ্ন আসে, সেগুলো কিন্তু তোমাদের অজানা থেকে যাবে, ওকে। মার্কেটে কিন্তু অনেক বই আছে, সবথেকে সেরা বইগুলি তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। WB SSC নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ, খুবই ব্যাখ্যা সহ, ঠিক আছে। বিগত বছরের প্রশ্ন উত্তর এখানে কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। WB SSC নন টিচিং স্টাফ। এছাড়াও দেখতে পাচ্ছ আরেকটা খুবই ভালো বই, অল ইন ওয়ান WB SSC SLST গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম গাইড। বইটার দামটা দেখতে পাচ্ছ 585-86, কিন্তু দেখো এক্সাম যদি তুমি কোয়ালিফাই করতে পারো, এই দামের কিন্তু তোমার কাছে কোনো কিছু তখন বেশি মনে হবে না, ঠিক আছে। অবশ্যই তোমরা বইটি কিনে নাও একটু কষ্ট করে এবং প্রিপারেশন শুরু করো। তো নেক্সট দেখানো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, ওকে। তো এবারে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়োগ। গুরুত্বপূর্ণ কেন? কারণ সাধারণত আর্মিতে কীভাবে নিয়োগ করা হয়, তোমাদের রিটেন এক্সাম হয়, তারপর কিন্তু মাঠ হয়, কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম হবে না, সরাসরি মাঠ হবে। অর্থাৎ এটা নিয়োগ কোথায় করা হবে? রিক্রুটমেন্ট ইন 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন TA, আসাম, ডেট
15 নভেম্বর 2025 থেকে 1 ডিসেম্বর 2025, অর্থাৎ এখানে কিন্তু টিএ অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি পদে নিয়োগ করা হবে। এর মাধ্যমে নিয়োগ করা হবে। আসামে সেই র্যালি অনুষ্ঠিত হবে 15 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। এখানে কিন্তু তোমাদের সোলজার জেনারেল ডিউটি 93টি ভ্যাকেন্সি এবং সোলজার হাউসকিপার 1টি ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 94টি ভ্যাকেন্সি। অল ইন্ডিয়া কিন্তু অনেক ভ্যাকেন্সি। এটা কিন্তু জোন 3, ঠিক আছে, মানে সেই নর্থ ইস্টের সেই রাজ্যগুলির এটা ভ্যাকেন্সি শুধুমাত্র, এবং অল ইন্ডিয়াতে অনেক ভ্যাকেন্সি আছে, সেটা আমি দেখাচ্ছি না যেহেতু আমি বাংলায় ভিডিওটা হচ্ছে। তো তোমাদের এখানে কি হচ্ছে, যারা আন্দামান নিকোবর নাগাল্যান্ড থেকে র্যালি করতে যাবে তাদের কিন্তু 15 নভেম্বর র্যালির তারিখ, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। মণিপুর থেকে এই সমস্ত জেলার মধ্যে তারা হচ্ছে 16 নভেম্বর, মণিপুর থেকে দেখে নাও, ঠিক আছে, এবং মেঘালয় থেকে 19 নভেম্বর, অরুণাচল প্রদেশ। এবারে যারা হচ্ছে আসাম থেকে যারা হচ্ছে র্যালিতে যাবে, আসামের মধ্যে এই সমস্ত জেলার মধ্যে তারা হচ্ছে 20 নভেম্বর, আসামের যে সমস্ত জেলার মধ্যে তারা হচ্ছে 21 নভেম্বর, আসামের যারা হচ্ছে এই সমস্ত জেলার মধ্যে তারা হচ্ছে 22 নভেম্বর। এবারে চলে আসি কী বলেছে, এছাড়াও আসামের এই সমস্ত জেলার মধ্যে তারা কিন্তু 24-25 নভেম্বর। এবার হচ্ছে যারা হচ্ছে মিজোরাম এবং ত্রিপুরা থেকে তারা কিন্তু 26 নভেম্বর কিন্তু র্যালি হবে। এবার দেখে নাও র্যালি কোথায় হবে, মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম, এই লোকেশানে তোমাদের কিন্তু পৌঁছতে হবে। তোমরা র্যালির 1 থেকে 2 দিন আগে পৌঁছে যাবে, কারণ অনেক কিছু ইনফরমেশান তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে। অবশ্যই 1 থেকে 2 দিন আগে পৌঁছে যাবে, সরাসরি তোমাদের র্যালি হবে, ব্যাস তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে, ঠিক আছে। আসামের বললাম, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ এই সমস্ত জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, ঠিক আছে, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট 27 নভেম্বর র্যালি হবে। এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনাস, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারা হচ্ছে 28 নভেম্বর এবং 29 নভেম্বর ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে কি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, অর্থাৎ হিল এরিয়াগুলোর, এবং যারা হচ্ছে সিকিমের সমস্ত জেলা, অল ডিস্ট্রিক্টস অফ সিকিম, তারা কিন্তু 29 নভেম্বর কিন্তু র্যালি হবে। ওকে, তো তোমরা র্যালিতে এই লোকেশনে পৌঁছে যাবে, মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম। এবার হচ্ছে এখানে কিন্তু তোমাদের কি বললাম, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, তোমাদের সাধারণত কি করা হয়, হাইটে অনেক ক্রাইটেরিয়া থাকে, কিন্তু এখানে হাইটে কোনো রকম ক্রাইটেরিয়া তোমাদের নাই, ঠিক আছে। এখানে তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আগে দেখে নাও। সোলজার জেনারেল ডিউটি, মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে হবে, 40% পাস, তোমাকে ম্যাথ পাস নিয়ে পাস করতে হবে, এবং কি বলেছে, যারা হচ্ছে সোলজার ট্রেডসম্যান তারা কিন্তু মাধ্যমিক পাস 33% নাম্বার নিয়ে পাস করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে হবে। সোলজার ট্রেডসম্যান, হাউসকিপার, মেস কিপার 8ম পাস 33% নাম্বার নিয়ে পাস করলেই কিন্তু হবে। এবারে চলে আসি কী বলেছে, মিনিমাম রিকোয়ারমেন্ট এজ, বয়স কিন্তু 18 থেকে 42 বছর বয়স হতে হয়। আর্মির ক্ষেত্রে সাধারণত কী হয়, খুবই ন্যূনতম, তুমি যদি এসএসসি জিডি দেখো তাহলে তো জেনারেল হচ্ছে 18 থেকে 23 বছর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে জেনারেলরাই কী বলেছে 18 থেকে 42, কোনো রকম এখানে কিন্তু ক্রাইটেরিয়া মানে এত হাই এজ হলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ওয়েট মিনিমাম তোমাকে 50 কেজি হতে হবে, এখানে কিন্তু ম্যাক্সিমাম দেওয়া নেই। এবার হচ্ছে ওয়েট হাইট কী বলেছে 160 সেমি হতে হবে, ঠিক আছে। আর্মির ক্ষেত্রে অনেক হাইট লাগে, কিন্তু এখানে ন্যূনতম হাইট 160 সেমি বলেছে। এবারে অনেকেই ছাড় পাবে, কারা কারা ছাড় পাবে, যারা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং কালিম্পং, যারা হচ্ছে হিল এরিয়াতে, এবং ইস্টার্ন স্টেটস, ঠিক আছে, মানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যারা হচ্ছে বাসিন্দা তারা কিন্তু অবশ্যই 157 সেমি হাইট হলেই হবে। বুকের সাথে হচ্ছে 177 সেমি হতে হবে, শুধুমাত্র 77, এবং 82 সেমি কিন্তু ফুলিয়ে তোমাকে করতে হবে। এবং যারা হচ্ছে এক্স সার্ভিসম্যানের সান তারা হচ্ছে অবশ্যই কিন্তু ছাড় পেয়ে যাবে, হাইট, ওয়েট, চেস্ট, এবং যারা হচ্ছে স্পোর্টস পার্সন তারাও কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল হবে সেটা কিন্তু 1 মাইল রান, অর্থাৎ 1600 মিটার কিন্তু তোমাদের সেই রানটি হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে। এই রানটা কিন্তু তোমাদেরকে কভার করলে তোমার কিন্তু চাকরি হয়ে যাচ্ছে। ওকে, তো অবশ্যই কিন্তু তোমরা সেই র্যালিতে পার্টিসিপেট করবে, কারণ এটা কিন্তু একটা খুবই ভালো সুযোগ। অবশ্যই তোমরা আর্মিতে যদি মানে সার্ভিস করতে চাও তাহলে কিন্তু এটা তোমাকে পার্টিসিপেট করতেই হবে। ওকে, তো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ আপডেট। এবারে হচ্ছে ভারতের সবথেকে সেরা চাকরি, আরেকটি সেরা চাকরি হচ্ছে কি ভারতীয় রেলওয়েতে চাকরি, ঠিক আছে, পুরোপুরি পার্মানেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের চাকরি, ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং এটা একদম সবথেকে এই মুহূর্তের সবথেকে সেরা, সেটা হচ্ছে কি ভারতীয় রেলওয়ের বিভিন্ন পদে কিন্তু নিয়োগ, যেখানে তোমাদের কি বলেছে এনটিপিসির মাধ্যমে কিন্তু সেই নিয়োগটি করা হবে।
অর্থাৎ তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসের আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে হবে। আর কোনো রকম যোগ্যতা লাগবে না, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে রেলের যে টিটি বা টিসি সেই সমস্ত পদে বা ক্লার্ক সেই পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, ঠিক আছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তুমি রেলের সেই স্টেশন মাস্টার, ঠিক আছে, যাকে হচ্ছে স্টেশনের সেই লায়ন বলা হয় বা স্টেশনের সেই সিংহ বলা হয়, তাকে সেই পদে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই ইন্টারভিউতে চলে আসবে। এখানে আসলে তোমরা দেখতে পাচ্ছ কি, তোমরা যদি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু লেখা আছে কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 27শে নভেম্বর আবেদনের শেষ তারিখ। এখানে অ্যাপ্লাই বলে একটা সেকশন আছে, এখানে তুমি ক্লিক করলে কিন্তু তোমার সামনে আবেদন করার, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, তুমি কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। এবার যারা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় আবেদন করবে তাদের কিন্তু দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ সে গ্র্যাজুয়েট লেভেল স্নাতক পাস যোগ্যতায় 20 নভেম্বর কিন্তু আবেদনের শেষ তারিখ। অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছ, সেই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। অফিসিয়াল নোটিফিকেশান একটু দেখে নাও ডিটেলসে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে সে পাবলিশ করা হয়েছে। একদম পুরোপুরি তোমাদের যেহেতু দুটো পোস্টের কথা বললাম আমি, কিন্তু এখানে কিন্তু অনেক রকম পোস্টে সেই ফর্ম ফিল আপ হচ্ছে। আমি কিন্তু একটা নোটিফিকেশান ওপেন করে নিয়েছি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে ফর্ম ফিল আপটা সেটার নোটিফিকেশানটা আমি ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু পুরো ডিটেলসে তোমাদের উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, তোমাদের সেই অক্টোবরের 4 তারিখ থেকে তোমাদের কিন্তু সেই নোটিফিকেশান পাবলিশ হয়েছে, ঠিক আছে, এবং অক্টোবরের 28 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং সেই নভেম্বরের 27 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবারে তোমাদের কী কী পদে নিয়োগ করা হবে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে, মানে টিসি পদের কিন্তু আবেদন করা হবে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্কস, এই সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদেরকে ইনিশিয়াল পে মানে শুরুতেই তোমাদেরকে 21,700 থেকে কিছু কিছু পদের জন্য কি 19,900 পদে স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাসিক। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু এটা কিন্তু ইনিশিয়াল পে, কিন্তু ইন হ্যান্ডে তোমাদের যদি বলা হয় সেই 30,000 থেকে 35,000 কিন্তু শুরুতে তোমরা স্টার্টিংয়ে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের বয়স দিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই SC ST OBC ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যে কত ভ্যাকেন্সি সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে, 3,058 কিন্তু টোটাল ভ্যাকেন্সি সেই আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, এবং গ্র্যাজুয়েট পাসের জন্য অনেকগুলি ভ্যাকেন্সি আছে, অবশ্যই আবেদন করবে। এবং তোমরা যদি আরেকটু নোটিফিকেশানটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, এখানে কিন্তু পুরো ডিটেলসে তোমাদের ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বয়সের কথা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেহেতু 18 থেকে 30 দেখতে পেলে তোমাদের বয়স, কিন্তু যারা হচ্ছে অবশ্যই বয়সের ছাড় পাবে সেটা কিন্তু SC ST 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC 3 বছর ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান ছাড় পেয়ে যাবে। এবারে যারা হচ্ছে 1/1/2008 পরে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তারা 18 বছর হবে না, 18 বছরের কম হয়ে যাবে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। এবার হচ্ছে যারা হচ্ছে 1/1/2026 অনুযায়ী যারা হচ্ছে আনরিজার্ভ এবং EWS 2/1/1996 আগে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবং OBC 2/1/1993 আগে যারা জন্মগ্রহণ করেছে তারা আবেদন করতে পারবে না। এবার হচ্ছে SC ST 2/1/1991 আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, কারণ তাদের বয়স কিন্তু একদম ম্যাক্সিমাম বয়সের পার হয়ে যাবে। ঠিক আছে, অতএব তারা ফর্ম ফিল আপটি করতে পারবে না, বয়সটা ভালো করে দেখে নিলে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে, মানে তোমাদের ফর্ম ফিল আপের আবেদন মূল্য কত লাগছে। যারা হচ্ছে অল ক্যান্ডিডেটস, ঠিক আছে, যারা হচ্ছে জেনারেল আনরিজার্ভ তাদের কিন্তু 500 টাকার অ্যাপ্লিকেশন ফি লাগবে। এই 500 টাকার মধ্যে কিন্তু 400 টাকা রিফান্ড দিতে হবে যখন তোমরা কম্পিউটার বেসড এক্সামিনেশনে বসবে। ঠিক আছে, পরীক্ষায় বসলেই তোমাদের 400 টাকা রিটার্ন দিতে হয়ে যাবে ব্যাংকে, অটোমেটিক তোমাদের টাকা কিন্তু চলে যাবে। ফর্ম ফিল আপের সময় সেই সমস্ত ডিটেলস চেয়ে নেবে, ফুলফিল করতে তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে। এবার হচ্ছে যারা হচ্ছে SC ST এক্স সার্ভিসম্যান PWD ফিমেল ট্রান্সজেন্ডার, ঠিক আছে, মহিলা, সমস্ত কাস্টের কিন্তু কোনো রকম মানে 250 টাকার অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং পুরোটাই কিন্তু তোমাদের রিফান্ড দিয়ে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমরা যখন পরীক্ষায় বসবে সরাসরি তোমাদের কিন্তু টাকাটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। এবারে তোমাদের একটু দেখে নাও যে পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন, অর্থাৎ তোমরা কিন্তু সিলেবাসটা একটু ভালো করে লক্ষ্য করে নাও। ঠিক আছে, কারণ সিলেবাসটা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, কারণ এখানে যারা হচ্ছে ইংলিশে উইক আছে, ইংলিশে দুর্বল, তাদের জন্য কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, এখানে সময় থাকছে 90 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40টি প্রশ্ন 40 নাম্বার, ম্যাথ থাকছে 40টি প্রশ্ন 40 নাম্বার, 30টি প্রশ্ন 30 নাম্বার, এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকছে 30টি প্রশ্ন 30 নাম্বার, অর্থাৎ 100টি প্রশ্ন 100 নাম্বার। এটা কিন্তু CBT 1, এবং 2টি স্টেজ আছে, এবং একটা হচ্ছে CBT 2,
এখানে কিন্তু সেম প্রশ্ন, কিন্তু মানে সেম টাইপের প্রশ্ন, কিন্তু হচ্ছে প্রশ্নের নাম্বার বেশি থাকছে, ঠিক আছে। সময় থাকছে 90 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন, ম্যাথমেটিক্স 35টি প্রশ্ন, জেনারেল রিজনিং হচ্ছে কি 35টি প্রশ্ন, অর্থাৎ 120টি প্রশ্ন থাকবে, 100 করে নাম্বার থাকবে, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু তোমাদের সিলেবাস। তো অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে, কারণ তোমাদেরকে এক্সাম কোয়ালিফাই করতে গেলে কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর তোমরা কিন্তু কোন বইগুলি পড়বে অবশ্যই দেখে নাও, চোখ বন্ধ করে তোমরা এই বইটি কিনে নেবে, ঠিক আছে। 2026-এর তোমাদের যেহেতু এক্সাম হবে, 2026-এর জন্য সবথেকে সেরা বই পুরোপুরি বাংলা ভাষায়, রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 স্টেজ 2021 থেকে 2026 যে সমস্ত প্রশ্ন এসেছিলো সমস্তই কিন্তু সলভ করে দেওয়া আছে, ঠিক আছে, এবং স্পেশাল সলভ পেপারস কিন্তু খুবই দারুণভাবে দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু এই বইটি একদম রাখবে। সাথে দেখো এই বইটা আরেকটা খুবই ভালো বই, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার, ঠিক আছে, খুবই ভালো বই। অবশ্যই কিন্তু তোমরা বইটি কিনে নেবে। এই বইগুলোতে পুরোপুরি বাংলা ভাষায় দেওয়া আছে, ঠিক আছে, রেলওয়ে এনটিপিসি বুক একদম, রেলওয়ে ডেস্ট্রয়ার। এছাড়াও আরেকটা ভালো বই দেখতে পাচ্ছ কিরণ আরআরবি, তোমরা সবাই হয়তো শুনেছো যে কিরণের বই খুব ভালো, ঠিক আছে। আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য, প্রিলিমস মেন্সের জন্য খুবই ভালো খুব বই, কোশ্চেন ব্যাংক, অবশ্যই কিনে নেবে। এছাড়াও তপতির এই বইটা কিন্তু খুবই ভালো বই, তপতি আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল বেঙ্গলি ভার্সনের বই, অবশ্যই কিনে নাও, ঠিক আছে। ভিডিওর মধ্যে ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু অনেক তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই কিনে নাও এবং প্রিপারেশন শুরু করো, ওকে। তো এই হলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই তোমরা এই চ্যানেল সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে, আর অবশ্যই লাইক করো। কোনো রকম যদি সমস্যা হয় কিন্তু কমেন্টে জানাবে, ওকে। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।